সো হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সো এইচএস এক্সাম শুরু হয়ে গেছে আগামীকাল তোমাদের ইকোনমিক্স সেম থ্রির এক্সাম, তাই ইকোনমিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, জাতীয় আয়ে দ্বিগণনা বা বহু গণনার একটি ত্রুটি এড়ানোর জন্য ব্যবহার করা হয়। অ্যান্সার হবে সি, মূল্য সংযোজন পদ্ধতি। কোশ্চেন 2, জিডিপি এবং জিএনপির মধ্যে প্রধান পার্থক্য হলো। অ্যান্সার হবে বি, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। কোশ্চেন 3, মুক্ত অর্থব্যবস্থায় সরকারি আয় ব্যয় থাকলে নিচের কোনটি জাতীয় ব্যয়ের সমান? অ্যান্সার হবে সি। কোশ্চেন 4, বদ্ধ অর্থব্যবস্থায় সরকারি আয় ব্যয় থাকলে নিচের কোনটি জাতীয় ব্যয়ের সমান? এটার অ্যান্সারও হবে সি। কোশ্চেন 5, এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস ড্যাশ ব্যয়। অ্যান্সার হবে সি, অবচয়। কোশ্চেন 6, নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে জমির খাজনা বি। কোশ্চেন 7, একতরফা হস্তান্তর নামেও পরিচিত। এটার অ্যান্সার হবে তোমাদের বি, একযুক্ত হস্তান্তর। কোশ্চেন 8, জাতীয় আয়কে মানে ওয়াই জনসংখ্যা অর্থাৎ পি দিয়ে ভাগ করলে, ওয়াই বাই পি করলে মানে ভাগ করলে পাওয়া যায় ড্যাশ আয়। অ্যান্সার হবে তোমাদের এখানে সি, মাথাপিছু আয়। কোশ্চেন 9, আয় পদ্ধতি জিডিপি এফসি হলো। এখানে তোমাদের অ্যান্সার হবে সি, খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা। কোশ্চেন 10, আচ্ছা সত্য মিথ্যা। তো এটা বলেছে অ্যাসারশন বলেছে এনএনপি জাতীয় আয় পরিমাপের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। আর রিজনে বলেছে জিএনপি থেকে অবচয় বাদ দিলে এনএনপি পাওয়া যায়। আচ্ছা এটার অ্যান্সার হবে এ। কোশ্চেন 11, জিডিপি এমপি প্লাস জিডিপি এফসি এর মধ্যে পার্থক্য হলো। এটা তোমাদের অ্যান্সার হবে ডি, নিট পরোক্ষর। কোশ্চেন 12, জিডিপি এমপি ইকুয়াল টু 16,000 সিআর, নিট পরোক্ষ কর 2,000 সিআর, বৈদেশিক নিট আয় 100 সিআর হলে জিএনপি এফসি সমান কত? তো এটার অ্যান্সার তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমি বলে দিচ্ছি অ্যান্সারটা হবে এ, 15,700। কোশ্চেন 13, মোট ভোগ ব্যয় সি কে জাতীয় আয়ের ওয়াই পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হলো, এটা তোমাদের অ্যান্সার হবে সি, গড় ভোগ প্রবণতা। কোশ্চেন 14, এপিসি প্লাস এপিএস ইকুয়াল টু, এটা তোমাদের অ্যান্সার হবে 1 মানে এ। 15, কোনো দেশের জাতীয় আয় ও সঞ্চয়ের মধ্যে স্থায়ী নির্ভরশীলতার সম্পর্ককে বলা হয়। এটা তোমাদের অ্যান্সার হবে এ, সঞ্চয় অপেক্ষক। কোশ্চেন 16, যদি এমপিসি ইকুয়াল টু 0.25 হয় তবে বিনিয়োগ গুণকের মান হবে 1.33। অ্যান্সার এ। কোশ্চেন 17, স্বয়ংভূত বিনিয়োগের পরিমাণ 1,000 টাকা বাড়ালে যদি প্রান্তিক ভোগ প্রবণতা 5/1 হয় তাহলে ভারসাম্য আয় স্তর বাড়বে। এটা অ্যান্সার হবে তোমাদের এ, 1250। 18, যে সমস্ত বিনিয়োগ কেবলমাত্র বিনিয়োগকারীর ইচ্ছার ওপর নির্ভর করে এবং আয়স্তর বা সুদের হার বা অন্য কোনো অর্থনৈতিক বিষয়ের ওপর নির্ভর করে না তাকে বলে। এখানে তোমাদের অ্যান্সার হবে এ, স্বয়ংভূত বিনিয়োগ। নাম্বার 19, স্তম্ভ ক স্তম্ভ খ স্তম্ভ, তাহলে এটা তোমাদের একেরটা এই হবে। এপিসি এটা তোমাদের হবে এপিসিটা হচ্ছে তোমাদের সিওয়াই, আর 3এরটা হবে তাহলে বি, আর এম এটা হবে তোমাদের ডি। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। কোশ্চেন 20, সরল কেইনসীয় তত্ত্বে বা আয় নির্ধারণ সংক্রান্ত সরল কেইনসীয় তত্ত্বে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের শর্ত হলো দেশের পরিকল্পিত সঞ্চয়ে সমান হবে। এটা তোমাদের অ্যান্সার হবে বি, পরিকল্পিত বিনিয়োগের। 21, যদি কোনো অর্থনীতির বাড়তি আয়ের সবকটাই সঞ্চয় করে তখন বিনিয়োগ গুণকের মান হবে। এটা তোমাদের অ্যান্সার হবে এ, 1। 22, ধরা যাক কোনো দেশের বাণিজ্য উদ্ধৃতিতে ঘাটতি 5,000 কোটি টাকা, আমদানির পরিমাণ 1,000 কোটি টাকা হয়, তবে রপ্তানির পরিমাণ হবে, এখানে অ্যান্সার হবে 4,000 কোটি টাকা। কোশ্চেন 23, এটা হচ্ছে ট্রু ফলস। তাহলে দেখি
লেনদেনের উদ্বৃত্তের হিসাবে ঘাটতি থাকলেও বাণিজ্য উদ্বৃত্তের হিসাবের সমতা থাকে, এটা ফলস। স্বদেশি আমদানি নিয়ন্ত্রণের জন্য আমদানি শুল্ক হ্রাস করা, এটাও ফলস। দৃশ্য রপ্তানি ও আমদানি বলতে সেবার দেওয়া নেওয়াকে বোঝায়, এটাও ফলস। তাহলে অ্যান্সার হবে এখানে ডি। 24, বাণিজ্য উদ্ধৃত বলতে বোঝায় দ্রব্য সেবা কার্যের রপ্তানি। আচ্ছা, এখানে তোমাদের অ্যান্সারটা হবে ডি, দৃশ্যদামের রপ্তানি গ্রেটার দেন দৃশ্যদামের আমদানি। তো এখানে তোমাদের স্তম্ভ মেলানো আছে, তাহলে এখানে হবে একেরটা হবে বি, দুয়েরটা হবে এ, তিনেরটা হবে ডি, আর চারটা হবে সি। তো 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি এর মধ্যে তোমরা কমন পাবেই। তো চলো, টাটা।